আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো কি বলবো, শীতের যে কি অবস্থা, ঢাকায় প্রচুর পরিমাণে শীত পড়ছে। যদি আপনাদেরকে আমি আশেপাশের পরিবেশটা দেখাই তাহলে দেখতে পারবেন। দেখেন, এখন 7টা পার হয়ে গেছে, 7টা 10 বাজে। আর এই সময়টার পরিবেশটা দেখুন, মানে একদম মেঘলা আচ্ছন্ন, কুয়াশা আচ্ছন্ন চতুর্দিকে। আর কি বলবো যে ঠান্ডা এমন পড়তেছে, দেখেন না, গাড়ির ভিতরে আমি টুপি ব্যবহার করতেছি, মানে হুডির টুপি আমি মাথায় লাগাইছি গাড়ির ভিতরে। তার কারণ একটাই যে প্রচুর পরিমাণে শীত, মানে এমন শীত পড়তেছে, মনে হয় বরফ পড়তেছে, এরকম একটা অবস্থা। আর আপনাদেরকে যদি আমি বাইরের টেম্পারেচারটা যদি দেখাই, দেখেন আউটসাইড 15 ডিগ্রি সেলসিয়াস। তো বুঝতেই পারতেছেন যে 15 ডিগ্রি সেলসিয়াস মানে কি অবস্থা। তো যেহেতু অফিসিয়াল ডিউটি করি, তো ডিউটি ক্যান্সেল হওয়ার কোনো অপশন নাই। যতই শীত হোক, ঝড় বৃষ্টি হোক, আমাকে ডিউটিতে যাইতেই হবে। যেই কারণে বের হয়ে গেছি। প্রচুর প্রচুর পরিমাণে শীত পড়ছে। আসলে আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটা দেখতেছেন এবং আপনাদের এলাকার কি অবস্থা অবশ্যই জানাবেন। এখন বাজে 7টা 11 মিনিট। আর আজকে হলো জানুয়ারির 2 তারিখ। আর ঢাকার যেটা বললাম যে 15 ডিগ্রিতে চলে আসছে। আপনাদের কি অবস্থা অবশ্যই জানাবেন। এইখানে আসলাম হলো গাড়ির খিদে লেগে গেছে, গাড়িকে খাওয়াইতে হইব, গ্যাস নিতে হইব। গ্যাস নেওয়ার পরে আবার আপনাদের সাথে কথা হইব। বিশাল বড় সিরিয়াল আছে মোটামুটি। গাড়িকে সকাল সকাল নাস্তা খাওয়ানো শেষ, খাওয়াইলাম হলো এলপিজি নাস্তা। তো এবার আবার যাওয়া যাক। আর মাত্র কয়েক কিলো দূরে আমার সেই শ্রদ্ধেয় স্যার আছে, ওনাকে নিয়ে তারপরে আমি অফিসের দিকে চলে যাব। তারপরে ইনশাল্লাহ আবার ব্যাক করতে করতে যেই জায়গায় থেকে যাইতেছি এই জায়গায় আবার পুলিশ মামা সিগন্যাল দিয়ে দিছে। আমি তো ভাবছি আমাকে দিয়ে দিছে, কারণ আমি ভিডিও করতেছিলাম। আমি তো ভাবছি যে আমার ভিডিও দেখে কি সিগন্যাল দিল নাকি, কারণ আমি ড্রাইভিং করা অবস্থায়, গাড়ি চালানো অবস্থায় আসলে মোবাইলে কথা বলা নিষেধ, বা ফোন চাপাচাপি করা নিষেধ। এই জন্য আমি আতঙ্কে পড়ে গেছিলাম যে আসলে যেভাবে আসছে, আসলে আমি নিজেও ভয় খেয়ে গেছি যে আসলে কি আমাকে ধরতে আসছে নাকি। বোঝেনি তো, পুলিশি মামলা। আর কি বলবো যে সমস্যা তো থাকেই, গাড়ি ঢাকা শহরে যত গাড়ি চলে কম বেশি সমস্যা সব গাড়িরই থাকেই। এইটা কেউ বলতে পারবে না যে আমার গাড়ি পারফেক্ট আছে। এত পারফেক্ট নিয়ম অনুসারে, বিএডটির নিয়ম কানুন অনুসারে এত পারফেক্ট থাকে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।